নমস্কার, আমি ডক্টর মহুয়া শিকদার। আজকে আমরা আলোচনা করব দুধ কেন হঠাৎ আমাদের খাবারের মধ্যে ভিলেন হয়ে গেল, দুধকে আমরা কেন অ্যাভয়েড করতে পারছি। এখন যদি আপনারা ইন্টারন্যাশনাল রিসার্চ দেখেন বা ইন্টারন্যাশনাল পেপারগুলো যদি আমরা একটু দেখি, দেখা যাচ্ছে দুধকে আমরা হোয়াইট পয়জন বলছি। রিসার্চাররা দুধকে হোয়াইট পয়জন বলছে, মানে কতটা খারাপ এখন দুধের অবস্থা। মানে যেটা ধরুন আমরা তিনটে পয়জন বলি, তিনটে হোয়াইট পয়জন আছে আমাদের খাবারের মধ্যে। এক নম্বর হচ্ছে ময়দা বা গ্লুটেন, 2 নম্বর হচ্ছে সুগার চিনি, আর 3 নম্বর হচ্ছে মিল্ক বা দুধ। তো এই তিনটে কিন্তু হোয়াইট পয়জন। তো দুধ যেটা আমাদের কাছে এত প্রিয় ছিল, আমাদের আগের জেনারেশন পর্যন্ত এত প্রিয়, দুধ একটা ভালো খাবার, হঠাৎ করে এই জেনারেশন থেকে আমাদের কাছে এটা একটা অপ্রিয়, একটা পয়জনাস জিনিস মনে হচ্ছে। এর কারণটা জানার জন্য আমি একটু আমার মেডিসিনের, নর্মাল মেডিসিনের পড়াশোনা থেকে একটু অন্যরকমের রিসার্চ একটু করেছি, একটু নিজে পড়াশোনা করে কিছু জিনিস জানতে পেরেছি, সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ধরুন আমাদের আগের জেনারেশন বা তার আগের জেনারেশনে যদি আপনি দেখেন, বা তারও আগের জেনারেশনে, প্রত্যেকটা বাড়িতেই একটা একটা করে গরু সব বাড়িতেই থাকতো, এবং সব বাড়িতেই মোটামুটি যারা একটু মানে ক্ষমতাবান, একটু যাদের সব জিনিস ঠিকঠাক আছে, তাদের বাড়িতে সবার বাড়িতেই গরু থাকতো। এবং গরুর সঙ্গে মানে সেই বাড়িতে যারা বসবাস করতেন, গরুর সঙ্গে একটা ভীষণ ভালো রিলেশন থাকতো। গরুকে আদর করা হতো, বাচ্চারা গরুর বাছুরের সঙ্গে খেলতো, তাদেরকে গায়ে হাত দিত, তাদেরকে আদর করতো, তাদের গলায় একটু হাত বুলিয়ে দিত, তাদের লেজে গায়ে একটু হাত বুলিয়ে দিত বাচ্চারা। বা বড়রাও দেখবেন, বড়দেরও দেখেছি যে তাদের সঙ্গে একটা ইমোশনাল একটা এক্সচেঞ্জ হতো গরুর সঙ্গে মানুষের। এবং যে দুধটা যেটা বার করা হতো গরুর মায়ের থেকে, সেটাও কিন্তু খুব কষ্ট করে নয়, মানে বাছুরকে আগে খাইয়ে তারপরে সেই দুধটাকে বার করা হতো। এবং সেটাতে গরুর মায়ের সেটা তার খুব বেশি কষ্ট হতো না, কারণ তার বাছুরকে খাওয়ানো হতো আগে, তাকে বাছুরকে দুধটা খাইয়ে তারপরে যেটুকু দুধ থাকতো সেটা বাড়ির সবার জন্য বাড়ির লোকেরা সেটা ইউজ করতো। এবার এই যখন ধরুন গায়ে হাত দেওয়া হচ্ছে, আদর করা হচ্ছে, তার কষ্টটা আমরা ফিল করছি, এটাতে কিন্তু ইমোশনাল যে এক্সচেঞ্জের, ইমোশনাল বিহেভিয়ারালের যে এক্সচেঞ্জ হয়, তার সঙ্গে সঙ্গে অনেক জিনিসেরই এক্সচেঞ্জ হয়। যেমন ধরুন তার মাইক্রোবায়োটা, তার এভরিথিং, একটা তার হরমোন হয়তো এক্সচেঞ্জ হয় না, কিন্তু তার সঙ্গে একটা শরীরের একটা টাচের ব্যাপার থাকে। এবং এই জিনিসটা ছিল বলে সেই সময়ের যে দুধ যেগুলো মানুষ খেত বাড়ির লোকেরা, তাতে কিন্তু সেই দুধটা শরীরের গরু তো একটা অন্য স্পিসিস, হিউম্যানের থেকে আলাদা। তো কিন্তু তার সেই অন্য স্পিসিসের যে দুধ, সেটাও কিন্তু মানুষরা খুব ভালোভাবে হজম করতে পারত। বা ধরুন কারোর বাড়িতে যদি গরু নাও থাকতো, ধরুন দুধটা যদি পাশের বাড়ি থেকে নিত বা তার পাশের বাড়ি থেকে নিত, সেই বাড়িতেও হয়তো গরুকে খুব যত্নে রাখা হতো, বা ধরুন মানে সে চেনা পরিচিতদের মধ্যে থেকেই দুধ নেওয়া হতো, এবং সেখানে বাড়ির মধ্যে তাকে কোনো রকমের মানে কষ্ট দেওয়া হতো না। বাছুরকে আগে খাইয়ে দুধ দেওয়া হতো, তাকে কোনো রকমের হরমোন, ইনজেকশন, অ্যান্টিবায়োটিক কিছু দেওয়া হতো না। তাতে কি হতো, গরুর যে ন্যাচারাল দুধ সেটাই দুধের মধ্যে আসতো, মানে দুধ যে আমরা যেগুলো পেতাম সেগুলো নর্মাল ন্যাচারাল দুধটা। তো এই সমস্ত কারণে সেই সময়ের যে দুধ, সেই দুধটা সেই সময় মানুষদের অন্য স্পিসিসের দুধ হলেও সেটা হজম করাটা অতটা কষ্টকর হতো না, এবং ইজিলি সবাই হজম করে নিতেন। কিন্তু এখন দেখবেন আমাদের কাছে কোনো পেশেন্টস এলে, যেমন ধরুন তাদের যদি কোনো হার্টের অসুবিধা থাকে বা কোলেস্টেরলের অসুবিধা থাকে, বা ধরুন কোনো হরমোনাল ইনব্যালেন্স বা ডিসব্যালেন্স কিছু হচ্ছে শরীরের মধ্যে, বা ধরুন পেটের প্রচণ্ড যাদের গন্ডগোল আছে, বা ধরুন লিভারের সমস্যা হচ্ছে, এই সমস্ত পেশেন্টসদের আমরা বলি দুধ আপনারা অ্যাভয়েড করুন। যেমন ধরুন আপনি যদি কার্ডিওলজিস্ট বলেন, বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বলেন, বা হেপাটোলজিস্ট বলেন, বা ধরুন গাইনোকোলজিস্ট যদি বলেন, বা কিছু কিছু এন্ডোক্রিনোলজিস্টও কিন্তু দুধ খাওয়া থেকে পেশেন্টসদের আমরা কিন্তু অ্যাভয়েড করতে বলি দুধটাকে। সেটা কেন হচ্ছে সেটা আমাদের একবার ভাবার বিষয়। যেমন ধরুন এখন কি হচ্ছে, এখন কিন্তু গরু আর কারো বাড়িতে থাকছে না, আমরা যে মিল্কটা পাচ্ছি সেটা কিন্তু ফ্যাক্টরিতে তৈরি হয়ে আসছে। মানে ধরুন গরু কিন্তু এখন একটা ফ্যাক্টরির মধ্যে রয়েছে, এবং সেই ফ্যাক্টরিতে গরুকে খুব কৃত্রিমভাবে ব্রিড করানো হচ্ছে, তাকে হরমোন ইনজেকশন দিয়ে। যে গরু ধরুন একটা পুরো লাইফ টাইমে, আগেকার দিনে একটা লাইফ টাইমে একটা গরু কতগুলো টোটাল বাছুর দিত, কতগুলো বাচ্চা দিতে পারতো, ম্যাক্সিমাম 5টা 10টা, তার বেশি নয়। এখন কি হচ্ছে,
বছরে বছরে ইনজেকশনস দিয়ে হরমোন পুশ করে তাদেরকে বছরে অনেক সময় দুবারও তাদের মানে কষ্ট করে তাদেরকে ব্রিড করানো হচ্ছে, নতুন বাছুর তৈরি করা হচ্ছে, নতুন গরু তৈরি করা হচ্ছে, এবং যেগুলো কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি করা হচ্ছে, এবং তাতে প্রচুর পরিমাণে হরমোনস, ইনজেকশন, অ্যান্টিবায়োটিক এগুলো থাকছে। এই সমস্ত গরুগুলো এদের থেকে কিন্তু যখন মিল্কটা ওরা স্কিউজ করছে, ইন্ডাস্ট্রি, এটা তো একটা বড় ইন্ডাস্ট্রি, মিল্ক ইন্ডাস্ট্রি একটা বড় ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি থেকে যখন দুধ বের করছে ওরা, সেই দুধগুলোতে কিন্তু সেই গরুকে যে হরমোনস দেওয়া হয়, যে ইনজেকশন, অ্যান্টিবায়োটিক যা দেওয়া হয়, সব কিন্তু থাকে, তার রেসিডিউ কিন্তু দুধে থাকে। এবং ওই মিল্কগুলো যেগুলো আমরা এখন খাচ্ছি, সেগুলো কিন্তু তার মধ্যেও কিন্তু ওই হরমোনস বলুন, অ্যান্টিবায়োটিক্স বলুন, কত কিছু থাকে, ইস্ট্রোজেন, কত হরমোনস আমাদের শরীরে যেগুলো গরুকে দেওয়া হচ্ছে, সেগুলো মিল্কের মাধ্যমে আমাদের শরীরে চলে আসছে। এবং এই জিনিসটা তো গরু থেকে যখন দুধ, খুব অতিরিক্ত পরিমাণে মিল্ক নেওয়া হচ্ছে, তখন কিন্তু গরুকে স্যাটিসফাই করে, মানে ওর বাছুরকে পুরো খাইয়ে বাকি দুধটা আমরা দিয়ে ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রি করছে তা কিন্তু নয়। ওরা কিন্তু কষ্ট দিয়ে করছে, মানে বাছুরকে হয়তো অত দুধ দিচ্ছেই না, সেই দুধটাকে মানে ইন্ডাস্ট্রি গ্রো করানোর জন্য সেই বাছুরকে হয়তো অত দুধ খাওয়াচ্ছে না, বাছুরকে দুধই দিচ্ছে না, ওকে নেগলেক্ট করে দিচ্ছে। এটাতে তো ধরুন যে মা, যে গরু, তার তো কষ্ট হচ্ছে। সেই কষ্ট, সেই ইমোশন, সেই স্টেরয়েড, সেই শরীরে ইমোশন হলে অনেক হরমোনস বেরোয়, সে মানুষই হোক গরুরই হোক, সেই ইমোশনসের সেই হরমোনগুলো তো, স্ট্রেস হরমোনগুলো তো তার মিল্কে থাকবে, সেই মিল্কটা তো আলটিমেটলি এসে আমরা খাচ্ছি। তাহলে এটা ভাবুন, ওই গরুটার উপর কত রকম কষ্ট ও সহ্য করে যে মিল্কটা টেনে নিয়ে আসা হচ্ছে, যে ইন্ডাস্ট্রি এত মিল্ক বার করছে, সেটা কিন্তু খুব সেম নয় যেটা আমাদের অ্যানসেস্টার্সরা, আমাদের পূর্বপুরুষরা যে দুধটা পেতেন, সেটার সঙ্গে সেম দুধ নয় কিন্তু। আর হয়তো সেই কারণের জন্যই এখন আমরা দেখছি দুধ খেলেই পেশেন্টসদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম হচ্ছে, ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে, তারপরে ধরুন কার্ডিওলজিস্টদের, মানে ধরুন তারাও বারণ করছে, কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, তাদের হার্ট অ্যাটাকের চান্স আসছে, বা ধরুন এন্ডোক্রিনোলজিস্টদের মধ্যে দেখা গেছে যে তারা, বা গাইনোকোলজিস্টরাও বারণ করছে, অনেক পেশেন্টসদের পিসিওডি, এই সমস্ত রোগ বা হরমোনাল ইমব্যালেন্স থাকলে দুধ খাওয়া বন্ধ করতে বলছে, থাইরয়েডেও দুধ খাওয়া বন্ধ করতে বলছে। তো এই সমস্ত কারণগুলো যদি ভেবে দেখা হয়, আমরা কিন্তু খুব সহজেই এটা বার করতে পারবো যে দুধ, যেটা একটা পরিপূর্ণ আহার ছিল একটা সময়ে, যেটা একটা মানে ভীষণ ভালো নিউট্রিশিয়াস ফুড ছিল পৃথিবীতে, সেটা হঠাৎ একটা পয়জনাস ফুডে কিভাবে পরিণত হলো, এটা কখনো ভেবে দেখেছেন? এটা কিন্তু আমাদের সবার ভাবার সময় এসেছে এখন। আমরা কি করছি নিজেদের জন্য, মানুষের নিজেদের খাওয়ার জন্য একটা ধরুন একটা স্পিসিসকে আমরা এভাবে কষ্টে রাখছি, এটা কিন্তু ভাবার বিষয়। আজকে এই পর্যন্ত। আপনাদের যদি কমেন্টস থাকে এই ব্যাপারে আরো কিছু বলার বা বোঝার, আমাকে অবশ্যই জানাবেন। আমার যদি কোনো জিনিস জানতে মানে কম হয়ে থাকে, বা ধরুন আমার যদি মনে হয় আমি আরো কিছু জানতে চাই, আপনারা আমাকে জানাতে পারেন কমেন্টসে লিখে। থ্যাংক ইউ সো মাচ।